একসময় একটা সুন্দর ছোট্ট মেয়ে ছিল, যারা কেবল তাকে দেখেছিল সে সকলের কাছে সে মিষ্টি ছিল, তবে তিনি ছিলেন তার নানির কাছে সবচেয়ে প্রিয় এবং প্রিয়তম। তিনি জানেন না যে তার প্রিয় নাতিকে কি দিতে হবে। একবার সে তাকে একটি লাল মখমলের টুপি দিল, এবং যেহেতু এই টুপিটি তার জন্য খুব উপযোগী ছিল এবং সে অন্য কিছু করতে চায় না, তারা তাকে লিটল রেড রাইডিং হুড বলতে শুরু করে। একবার তার মা তার নানির কাছে এক টুকরো পিঠা এবং এক বোতল ওয়াইন নিতে বললেন। তারা বলে যে সে অসুস্থ এবং দুর্বল, এটি তার ভালো কাজ করবে। তিনি আমার মাকে রাস্তা থেকে পালাতে না যেতে আদেশ করলেন, না হলে সে পড়ে গিয়ে বোতলটি ভেঙে ফেলবে এবং তারপরে দাদি কিছুই পাবে না। এবং যখন সে তার দাদির কাছে আসে, যাতে সে তাকে হ্যালো বলতে ভুলবেন না, লিটল রেড রাইডিং হুড মান্য করেছেন, উপহারগুলি নিয়েছেন এবং যাত্রা শুরু করলেন। এবং আমার দাদি গ্রাম থেকে আধা ঘন্টা হাঁটার আগেই বনের পিছনে বাস করতেন, এবং লিটল রেড রাইডিং হুড বনের মধ্যে প্রবেশের সাথে সাথে তার একটি নেকড়ের সাথে দেখা হয়েছিল। মেয়েটি অবশ্য জানত না যে এটি কি ধরনের ভয়ঙ্কর জন্তুটি, এবং সে তার থেকে কম ভয় পায় না। তিনি বিনয়ের সাথে সালাম করলেন। নেকড়েটিও খুব শালীন আচরণ করেছিল, তাই লিটল রেড রাইডিং হুড নেকড়েকে জানিয়েছিল যে সে তার প্রিয় নানির কাছে উপহার নিয়ে আসছে। এবং যখন তিনি তার দাদির বাড়িতে কিভাবে যাবেন বলছিলেন, তখন নেকড়ে নিজেই ভেবেছিল যে কিভাবে তিনি কেবল বৃদ্ধ মহিলাকেই নয়, একটি সুন্দর মেয়েও খেতে পারেন। এবং তারপরে নেকড়ে ছোট্ট রেড রাইডিং হুডকে সুন্দর ফুল দিয়ে একটি বিশাল ঘাট দেখানোর কথা ভাবল। লিটল রেড রাইডিং হুড অনেক বিস্ময়কর ফুলের দিকে তাকানোর সাথে সাথে ভেবেছিল যে ঠাকুমারিকে এক নতুন গুচ্ছ ফুল এনে দেওয়া ভালো হবে, কারণ এটি তাকেও খুশি করবে। হ্যাঁ, এবং পাশের রাস্তা থেকে দৌড়ে গিয়ে ফুল সংগ্রহ করা শুরু করে, একটি ফুলকে সামান্যভাবে বাছাই করা। অন্যজন যেমন তাকে ইশারা দেয়, এটি আরও ভালো এবং সে তার পরে চলবে, এবং তাই এটি বনের গভীরতায় আরও এবং আরও এগিয়ে গেছে। আর নেকড়ে সোজা দাদির বাড়ির দিকে ছুটে এসে দরজায় নক করল। দাদি জিজ্ঞাসা করলেন কে আছে, এবং নেকড়ে একটি পাতলা কণ্ঠে উত্তর দিল যে এটি লিটল রেড রাইডিং হুড, যিনি পাই এবং ওয়াইন নিয়ে এসেছিলেন। বৃদ্ধ মহিলা বিশ্বাস করলেন এবং ল্যাচ টিপে টিপতে প্রবেশ করার আদেশ দিলেন। নেকড়ে টিপো দরজা খোলা গেল, আর দৌড়ে গেল তার দাদির কুঁড়ে ঘরে। আমি ছুটে এসে দাদির বিছানায় গিয়ে তা একবারে গিলে ফেললাম। তারপরে তিনি তার নানির পোশাক এবং তার ক্যাপটি তার মাথায় রেখে বিছানায় গিয়ে অপেক্ষা করলেন। এদিকে লিটল রেড রাইডিং হুড দৌড়ে এসে ফুলের পিছনে ছুটল, এবং যখন সে তার সাধ্যমতো অনেকগুলি পেয়েছিল, তখন সে আবার তার দাদির কথা স্মরণ করে তার বাড়িতে গিয়েছিল। তিনি খুব অবাক হয়েছিলেন যে দরজাটি প্রশস্ত ছিল, এবং যখন সে ঘরে উঠল তখন সে তার দাদির কাছে ডাকল, কোনো উত্তর ছিল না। নাতনি বিছানায় উঠে এসে দেখল দাদি শুয়ে আছেন, এবং তার ক্যাপটি তার নাকের উপর টানলেন, এবং এটি খুব অদ্ভুত বলে মনে হয়েছিল। লিটল রেড রাইডিং হুড বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন যে দাদির এত বড় কান কেন, এবং নেকড়ে একটি নানির কণ্ঠে উত্তর দিয়েছে, আরো ভালো শুনতে। তারপরে লিটল রেড রাইডিং হুড দাদির এত বড় চোখ কেন জিজ্ঞাসা করলেন। আপনাকে আরো ভালোভাবে দেখতে, নেকড়ে উত্তর দিল, আর বাহু এত বড় যে ধরতে পারা সহজ। এবং যখন লিটল রেড রাইডিং হুড নেকড়ের মুখটি দেখেছিল এবং কেবল জিজ্ঞাসা করেছিল যে দাদির কেন এত নোংরা বড় মুখ আছে, নেকড়ে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, আর্তনাদ করে, তাই আমি আপনাকে খেতে পারি। এবং কিভাবে তিনি কম্বলের নিচে থেকে লাফিয়ে বেরিয়ে গেল এবং দরিদ্র মেয়েটিকে গ্রাস করলেন। এইভাবে যথেষ্ট পরিমাণে থাকার পরে নেকড়ে আবার বিছানায় গেল, ঘুমিয়ে পড়ল এবং তার যতটা সম্ভব শামুক করা শুরু করলো। এমন সময় একজন শিকারী ঠাকুরমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। শামুক শুনছিল এবং ভাবছিল যে বৃদ্ধা মহিলার এমন কিছু হয়েছে যা সে এত ঘৃণা করছিল। সে ঘরে উঠল, বিছানায় গিয়ে দেখল নেকড়ে সেখানে ঘুমিয়ে আছে, এবং তিনি এই ভিলেনকে দীর্ঘদিন ধরে শিকার করছেন। তিনি তাকে বন্দুক দিয়ে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু এটি ঘটেছিল যে নেকড়ে সম্ভবত তার দাদিকে গ্রাস করেছে এবং সে এখনো বাঁচাতে পারে। সে কারণেই সে গুলি করল না, বরং তার নেকড়ে মুখটি প্রশস্তভাবে খুলল এবং সেখানে একটি
লাল ক্যাপ ঝলকানো দেখলো। একটি মেয়ে তার মুখ থেকে লাফিয়ে বলল যে তার নানি এখনো রয়েছেন। শিকারী তার নেকড়ের চলগুলি আরো বিস্তৃত করে খুলে দিয়েছিল এবং বৃদ্ধা ঠাকুরমা একরকমভাবে রেড রাইডিং হুডের পিছনে বেরিয়ে এসেছিল। তারা আনন্দিত হয়েছিল, আলিঙ্গন করতে শুরু করলো এবং শিকারীকে ধন্যবাদ জানাতে লাগলো। তারা চতুর নেকড়ে একটি পাঠ শেখানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা যত তাড়াতাড়ি সম্ভব বড় পাথর বয়ে নিয়ে এলো, নেকড়েদের মুখ এবং পেটের মধ্যে এটি স্টাফ করে এবং তাকে উঠোনে নিয়ে গেল। নেকড়ে যখন ঘুম থেকে জেগে উঠল তখন সে শিকারীটিকে দেখতে পেল এবং পালাতে চলেছিল, কিন্তু পাথরের বোঝা বহন করতে না পেরে সে মাটিতে পড়ে গেল। এই তিনটিই আনন্দিত যখন নেকড়ে উঠে তার ভারী পেটটি সবে অন্ধকার জঙ্গলে টেনে নিয়েছিল। তারা আর তাকে আর দেখেনি। এইভাবে তারা চতুর নেকড়ে একটি পাঠ শিখিয়েছিল এবং লিটল রেড রাইডিং হুড সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর কখনো মায়ের আদেশ অমান্য করবে না। একসময় একটা পুরানো ছাগল ছিল, তার 7টি বাচ্চা ছিল। তিনি তাদের যতটা ভালোবাসতেন ঠিক তেমনি একজন মা তার সন্তানদেরও ভালোবাসেন। সে বনে যাচ্ছিল, দুপুরের খাবারের জন্য গুল্ম এবং ডাল নিয়ে আসছিল। তিনি তার সমস্ত বাচ্চাদের ডেকেছিলেন এবং দুষ্ট নেকড়ে থেকে ভয় পাওয়ার জন্য তাদের সতর্ক করেছিলেন। সে প্রায়শই ভান করে, তবে আপনি তাৎক্ষণিকভাবে তার অভদ্র কণ্ঠ এবং কালো পাঞ্জা দিয়ে তাকে চিনতে পারবেন। বাচ্চারা সমস্ত কিছু বোঝে এবং তাদের মাকে আশ্বাস দেয় যে তারা খুব যত্নবান হবে। পুরানো ছাগল শান্তভাবে রওনা। অল্প সময় কেটে গেল, হঠাৎ কেউ দরজায় কড়া নাড়ল এবং একটি অভদ্র কণ্ঠে চিৎকার করল যে বাচ্চাদের তাৎক্ষণিকভাবে এটি খোলার উচিত, কিন্তু রুক্ষ স্বর থেকে বাচ্চারা বুঝতে পেরেছিল যে এটি একটি নেকড়ে। তারা জবাব দিয়েছিল যে এটি মায়ের কণ্ঠ নয়, তার কণ্ঠটি সদয় এবং সরু ছিল এবং এই কণ্ঠটি অত্যন্ত অভদ্র, যার অর্থ এটি একটি নেকড়ে। তারপরে নেকড়ে বণিকের কাছে গেল এবং নিজেকে এক বিশাল টুকরো চক কিনে দিন। তিনি তা খেয়েছিলেন এবং তার কণ্ঠ পাতলা হয়ে গেছে। তিনি বাড়ি ফিরে এলেন, দরজা কুপোকাত এবং একটি পাতলা স্বরে কিডস জিজ্ঞাসাটি ওপেন করলেন। নেকড়ে জানালায় পা রেখেছিল এবং অপেক্ষা করে। বাচ্চারা তাকে দেখে এবং উত্তর দিয়েছিল যে মায়ের পাঞ্জা কালো নয়, সাদা ছিল, যার অর্থ এটি একটি নেকড়ে। অতঃপর নেকড়ে দৌড়ে বেকারির কাছে গেল এবং তাকে কিছুটা আটা দিতে বলল। নেকড়ে তার পাটাকে আটা দিয়ে অভিষেক করল। ভিলেন তৃতীয়বারের মতো দরজার কাছে এসে তার সাদা পাটি জানালায় রেখে নক করলেন। তারা বাচ্চাদের দেখেছিল যে পাটি সাদা ছিল এবং তারা ভেবেছিল যে এটি তাদের মা। তারা দরজা খুলল, কিন্তু তাদের সামনে একটি নেকড়ে ছিল। তারা ভীত হয়ে সমস্ত দিক থেকে ছড়িয়ে ছিটিয়ে শুরু করল। একটি বাচ্চা টেবিলের নিচে ঝাঁপিয়ে পড়েছিল, অন্যটি বিছানায়, তৃতীয় চুলার উপরে, চতুর্থটি রান্নাঘরে, পঞ্চমটি পায়খানাতে, ষষ্ঠটি ডুবির নিচে এবং দাদুর ঘড়িতে সপ্তম লুকিয়ে আছে। কিন্তু নেকড়ে সব খুঁজে পেয়েছিল, তার চোয়াল খুলেছিল এবং একে একে গ্রাস করেছিল। কেবলমাত্র একটি জিনিস তিনি খুঁজে পেলেন না, সবচেয়ে কনিষ্ঠ, যিনি ঘড়ির মধ্যে লুকিয়েছিলেন। তার ভরাট খেয়ে নেকড়ে চলে গেল। সে গাছের নিচে সবুজ ঘাড়ে প্রসারিত হয়ে ঘুমিয়ে পড়ল। শীঘ্রই বন থেকে একটি পুরানো ছাগল বাড়িতে এল। ওহ, ওখানে কি দেখেছিল? দরজা প্রশস্ত ছিল।
টেবিল, চেয়ার, বেঞ্চগুলি উল্টে দেওয়া হয়েছিল, ওয়াশবেসিনটি ভেঙে দেওয়া হয়েছিল, বালিশ এবং কম্বল বিছানা থেকে ফেলে দেওয়া হয়েছিল। তিনি তার বাচ্চাদের সন্ধান করতে শুরু করলেন, কিন্তু সে কোথাও খুঁজে পেল না। আমি তাদের নামে ডেকেছিলাম, কিন্তু কেউ উত্তর দেয়নি। তিনি ঘড়ির কাঁটা পর্যন্ত উঠেছিলেন, এবং এর প্রতিক্রিয়ায় কনিষ্ঠ বাচ্চাটির একটি পাতলা স্বর ছিল। তিনি তাকে সেখানে থেকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে একটি নেকড়ে এসে সবাইকে খেয়ে ফেলল। ছাগলটি কিভাবে তার দরিদ্র বাচ্চাদের জন্য কাঁদল। অবশেষে সে বাসা থেকে চলে গেল, এবং সবচেয়ে কনিষ্ঠ ছাগল তার পিছনে ছুটল। তিনি ঘাটে এসে দেখলেন, একটি নেকড়ে গাছের কাছে শুয়েছিল যাতে ডাল কাঁপছে। তিনি চারদিক থেকে তার দিকে তাকিয়ে দেখলেন যে তার ফোলা পেটে কিছুটা চলছিল এবং ভেসে উঠছে। তিনি অনুমান করেছিলেন যে এগুলি তার সন্তান, এবং তারা এখনো বেঁচে থাকতে পেরে খুব খুশি হয়েছিল। তিনি বাচ্চাটিকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে যেতে এবং কাঁচি, একটি সূচ এবং সুতো আনতে বললেন। এরপরে ছাগলটি নেকড়েদের পেট কাঁচি দিয়ে কাটল এবং সেখানে থেকে একটি বাচ্চা তার মাথা আটকে গেল, এবং তারপরে অন্যরা লাফিয়ে উঠল। 6টি, এবং তাদের সাথে খারাপ কিছু ঘটেনি। কি আনন্দ ছিল! তারা মাকে জড়িয়ে ধরে লাফিয়ে লাফিয়ে নাচতে লাগলো। তারপরে বৃদ্ধা ছাগলটি বলল যে ঘুমন্ত অবস্থায় নেকড়েটিকে পাঠ শেখানো ভালো লাগবে। তারা পাথর টানল এবং নেকড়েদের পেটে ভরিয়ে তুলল। একটি পুরানো ছাগল তার পেট সেলাই করেছে, কিন্তু সে কিছুই লক্ষ্য করেনি, এমনকি কখনো সরেনি। নেকড়ে ঘুমিয়ে গেল, তার পায়ে গেল এবং তার পেটে এমন তৃষ্ণা অনুভব করল যে সে কূপ থেকে জল খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি সবেমাত্র কূপের নিকটে গেলেন, জলের দিকে নেমে গেলেন এবং ভারী পাথর তাকে কূপের নিচে টেনে আনল। 7টি বাচ্চা এটি দেখে এবং তাদের মায়ের সাথে আনন্দে নাচতে শুরু করে। এভাবেই তারা দুষ্ট নেকড়েকে একটি পাঠ শিখিয়েছিল।